বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে 11:45। আমরা আজকে সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। কাল রাতে তো দেখেছিলে আমরা গেছিলাম খাওয়া দাওয়া করতে, সবাই মিলে একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করতে। আর এই হলো ব্যাপার। আর এখন ঘরেতে এসছে অনেক লোকজন, তারা কি করছে তোমাদের দেখাচ্ছি। বাঁদরের উপদ্রবে আমাদের কি করতে হচ্ছে। আর মানে এখন ঘরেতে প্রতিটা জানলাতে, ধরো এই জানলা ওই জানলা ব্যালকনির যেগুলো আছে সব কটাতে লাগাতে হচ্ছে ছিটকানি। তো সেটা লাগানোর জন্যই লোক এসছে। তো চলো তোমাদেরকে দেখাই। আর এখানে আজকে বেশ একটা ইভেন্টফুল ডে। অবিশ্বরেরও পরীক্ষা আছে মানডে, কালকে বালভারতীর প্রোগ্রাম আছে, তার রিহার্সাল আছে। তো এই হলো ব্যাপার। বিকেলে একটু বেরোনোর ইচ্ছে আছে, তো দেখা যাক। চলো তোমাদের দেখাই। আমার গলায় আজকে লেগে গেছে ঠান্ডা। হঠাৎ করে দেখছি গলাটা বসে যাচ্ছে। সরি ফর দ্যাট, কি এরকম ধীরে গলাতে তোমাদের গল্প বলছি। কিছু করার নেই, ব্লগটা তো করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ যে ওরা লাগাচ্ছে দরজার কোনায় কোনায় যে ছিটকিনিগুলো, দুটো করে ছিটকিনি লাগিয়ে দিচ্ছে। বলছে পার দরজা নাকি 500 টাকা। বাবারে কী দিনই এলো কে জানে। বাঁদরের জন্য এখন ছিটকানিও লাগাতে হবে, কারণ এই যে স্লাইডিংয়ের যে লকগুলো আছে ওগুলো ওরা খুব ইজিলি খুলে যাবে, মানে এক টান মারলেই খুলে যাচ্ছে। অর্ধেক ভেঙেও গেছে। তো ভাবলাম এরমভাবে পুরো সিল করে দিই, তাহলে সুবিধেও হবে। মানে চট করে অনেক সময় বাইরে থেকে কেউ ঢুকতেও পারবে না, আর বাঁদরেরও উপদ্রব নেই। ভদ্রলোক এখানেই থাকে, আমাদের বাড়ির আশেপাশেই। তো ওনার আর কি সব ছিটকিনি, হুক, তারপরে ব্যালকানি ঘেরা, ব্যালকানিতে নেট লাগানো, এসবেরই বিজনেস। তো জিজ্ঞেস করলাম আমাদের এই ব্যালকানিটা ঘিরে দেওয়ার জন্যে, কারণ বেডরুমের যে ব্যালকানিটা ওটা পুরোপুরি ওয়েস্ট, কোনোভাবেই ইউজ হয় না। তো ভাবছি ওটাকে একটা রুমের মতো করে দিলে অনেকটা কাজের কাজ হবে, কিছু জিনিস তো রাখা যাবে। তো ওটা নিয়ে একটু কথাবার্তা চলছে। আর এখানে দেখতে পাচ্ছ ওরা লাগিয়ে দিচ্ছে। তো চলো ওরা লাগাক, তোমরা ব্লগটা দেখতে থেকো। বিকেলবেলা ইচ্ছে আছে, সামনের একটা মেলা বসেছে সেখানে যাওয়ার। হয়তো আগের দিনের ব্লগটায় দেখেছিলে কিনা জানি না, ভারতুরেতে একটা বড় মেলা বসেছে। কি লেখা ছিল যে এক্সোটিক বার্ড নাকি কী যে বার্ড আছে সেটা জানি না, গেলেই বুঝতে পারবো। একটা বড় শিম্পাঞ্জিকে তো বাইরে বসিয়ে রেখেছিল, গরিলাকে, বেশ ভালোই লাগছিল দেখে। তো ভাবলাম অবিশ্বরাকে নিয়ে একটু যাই। তো সেটা একটা প্ল্যান আছে, কিন্তু ওয়েদারটা যে এত বাজে করে রেখেছে, আর আমার গলাটাও কেমন একটা করছে। যাই হোক, একটু গরম গার্গেল টার্গেল হয়তো করতে হবে, নইলে কমবে না। চলো তাহলে দেখতে থাকি আজকের ব্লগটা। আজকের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা আচ্ছন্ন, মেঘে ভরা একদম, মনে হচ্ছে উটিতে আছি অ্যাজ ইউজুয়াল। আর এখানে দেখো আমার গাছগুলোতে পোকা লেগেছে, তাই আমি সঞ্জয়কে ডেকে পাঠালাম। ওই যে গাছের মাঝে মাঝে আসেও কাজকর্ম করতে। এই দেখো, দেখছো এই পিঁপড়েগুলো সব খেয়ে নিচ্ছে আমার। এই দেখো দেখো, কুড়িটা পুরো খেয়ে নিয়েছে, পুরো একদম জাতা হয়ে গেছে, খুব বাজে অবস্থায়। দেখো এই কুড়িটাকে দেখো, এতগুলো এই গাছটাতে পুরো পোকা লেগে গেছে। কি যে করি আমি, খুব বিপদেই পড়েছি। এতগুলো কুড়ি উঠলো, তাতে পুরো পোকা লেগে গেল। এক হনুমানের জ্বালা, পিঁপড়ের জ্বালা, মানে আমার গাছগুলো বাঁচবে কী করে সেটাই বুঝতে পারছি না, কী করে কী করবো। দেখো এগুলো একটু ওপরে তুলে দিই। একটু লতানে টাইপের গাছ, কিন্তু খুব সুন্দর লাগে। দেখো দেখো, এটাতেও পোকা লেগেছে। দেখো ফুলটা কিরম খাওয়াটে লাগছে। তোমাদের কোনো আইডিয়া থাকলে আমাকে একটু কমেন্টে জানাও, কি দিলে এই পিঁপড়েগুলো যাবে। এই দেখো সব খেয়ে নিচ্ছে আমার গাছের রস। আর এখানে দেখো ওই ডেউ পিঁপড়ে এটাকে বলে, কালো কালো। আজকে কি রান্না হয়েছে? আজকে হয়েছে বেগুন পোড়া, টিপিক্যাল বাঙালি বেগুন পোড়া। এটা হয়েছে পটল, আর এখানে হয়েছে আর মাছের ঝাল। আর আরেকটা জিনিস এখন এসছে বাড়িতে, সেটা হচ্ছে কুমড়ো ফুল। অনেক দিন পরে কুমড়ো ফুল পাওয়া গেছে। জানি না, এটা হয়তো কুমড়ো ফুলই, হলুদ হলুদ রঙের। বক ফুল তো মনে এরকম হয় না। তো যাই হোক, এটা ভাজা খাবো।
গরম ভাত দিয়ে ভালো লাগবে। আর যা ওয়েদার করেছে একটুখানি পকোড়া টকোড়া টাইপের ভাতের সাথে গরম গরম ভালোই যাবে। চলো, তো এখানে দেখতে পাচ্ছ অবিশ্বরা চলে এসছে আর আমাদের আহানও চলে এসছে। দুজনে মিলে এখন একটু খেলছে। ওদের বাল ভারতীর প্রোগ্রাম আছে কালকে, তো তার জন্য ফাইনাল রিহার্সাল ছিল আজকে সকালবেলা। তো ভালো মতো রিহার্সাল হয়ে গেছে, এখন একটু ওরা গল্পগুজব করছে, আমিও ওদের সাথে একটু টাইম স্পেন্ড করছি। আর তারপরে গরম গরম পরে ভাজবো কুমড়ো ফুল ভাজা। মামনি বিল্ডিংয়েই ছিল, ওকে ডেকে পাঠালাম, তো একটু এসছে এটা ভেজে দিতে কুমড়ো ফুলটা। আমি কোনোদিনও কুমড়ো ফুল রান্না করিনি, তো আমারও তো আইডিয়া নেই কি পরিষ্কার করব, কি ছাড়াবো, কি কোনটা ভাজবো, তো ও সব জানে। তো ওকে ডেকেছি, ও এখন একটু করে দিচ্ছে। তো চলো রান্নাটা দেখতে থাকি। ফুলের পিছনের যে বোটাটা যেটা থাকে ওটা পুরোটা খুলেও বের করে দিচ্ছে, আর জাস্ট যে পেটালসটা থাকে ফুলের শুধু ওইটাই ভাজা হবে। তো এটা মানে খুবই পুরোনো দিনের রান্না, আগে অনেকবার আমার দিদাও বানিয়েছে আমার মনে আছে। তো ডাল দিয়ে খেতে খুবই টেস্টি হয়, নট ব্যাড। আর এখানে একটা ব্যাটার বানানো হচ্ছে এখন, চালের গুঁড়ি, বেসন, একটু বেকিং সোডা, নুন, লঙ্কা, যেরকম যেভাবে খেতে চাও ওরমভাবে বানিয়ে চালের গুঁড়িটা দেওয়া হয়েছে যাতে আর একটু মচমচে হয়। আর তারপরে চুবিয়ে চুবিয়ে এটাকে ভাজা হবে, পুরো ডিপ ফ্রাই। হয়ে গেছে আমাদের বড়া, বক ফুলের বড়া। জামি হয়েছে কিন্তু খেতে। না তোমাদের দেখাই দারুণ হয়েছে, সুপার। অনেক বছর পরে খেলাম। সুপার। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, প্রচুর রেস্ট নিয়ে নিয়েছি। এখন বিকেল বিকেল বেরিয়ে পড়েছি মেলা দেখতে। তো যাচ্ছি এখন ভারতুরে। ভারতুরের ওখানে যেরকমটা বললাম একটা মেলা বসেছে। তো অবিশ্বরা কোনোদিনও মেলা জিনিসটা তো দেখেনি, তো এবারে মনে হলো যে মেলাটা মনে হয় ভালো, সেজন্যে যাচ্ছি এখন। তো চলো তাহলে দেখতে থাকি কেমন আছে মেলাটা। ভারতুরেতে যারা আশেপাশে থাকো অবশ্যই যেও, ভালো লাগবে। তো আমরা এসে গেছি ভারতুরেতে মেলা দেখতে। তো এখানে একটা মেলা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে পুরো একটা নাগরদোলনা ঘুরছে, ওখানে টয় ট্রেন, তারপরে নানা রকম সব গাড়ি টাড়ি এসছে। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক কি কি আছে আর তোমাদেরকেও দেখাই। আর অভিষেক, আর ইউ এক্সাইটেড? Yes!
তো অবশ্যই এটা প্রথম দেখছি এরকম মেলা, ইউজুয়ালি তো দেখা হয়নি, ব্যাঙ্গালোরে তো এরকম যাই না। তো এটা আমরা কালকেই দেখেছিলাম যখন মাকে ছাড়তে যাচ্ছিলাম, ওই জন্য আজকে চলে এলাম দেখতে। তো চলো এবার ভেতরে এন্ট্রি করি। এন্ট্রিটা আমাদের ওই দিক দিয়ে করতে হবে, এখানে জাস্ট পার্কিংটা খুব সুন্দরভাবে পেলাম। চলো ভেতরে যাই। আমার তো নাগরদোলনা চড়তে ভীষণ ভয় লাগে, একবার খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল অনেক ছোটোবেলায়, তখন ধরো 11-এ পড়ি, 10-11-এ হয়তো পড়ি, তখন গেছিলাম আমাদের বানপুরেতে, এরকম একটা মেলা হয় জন্মাষ্টমীর মেলা, সেটা খুবই বিখ্যাত। তো ওখানে এরকম বন্ধুদের সাথে গিয়ে আমরা উঠেছিলাম নাগরদোলনায়। সে উঠে তো মানে সে সাংঘাতিক অবস্থা, সে বাধ্য হয়েছি নাগরদোলনা দোকানদার কাকুকে বলতে যে এটাকে বন্ধ করো ইমিডিয়েটলি। তো ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। তো আমি হাইটে খুব ভয় পাই। তো আমরা গেটের সামনে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ একটা বিশাল আকারে একটা গরিলাকে বসিয়েছে, যে টাকডুমাডুম করে ঢোল বাজাচ্ছে। আর ওইখানে এন্ট্রি, টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে ভেতরে নাকি ঢুকতে হবে। তো চলো তাহলে দেখি ভেতরে গিয়ে কি এক্সোটিক বার্ডস আছে, দেখা যাক। এই দেখো এখানে একটা বড় শিম্পাঞ্জি বসিয়েছে, কি মারাত্মক ভয়ঙ্কর দেখতে, দেখতে পাচ্ছ? গরিলা গরিলা এখানে ঢাক বাজাচ্ছে। হ্যাঁ, আর এখানে একটা হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখানে একটা কি ইন্টারন্যাশনাল বার্ড একটা কিছু ব্যাপার রয়েছে। চলো ভেতরে গেলে দেখা যাবে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে দেখতে পাচ্ছ। চলো আমরা মাথায় টুপিটাতে। আমরা এখন এই রাজপ্রাসাদের ভেতরে ঢুকছি, আর বেশ একটা মজাদার ফিলিং হচ্ছে ভেতর থেকে। একটু নানা রকম গান বাজনা বাজছে, যে জন্য আমি ভয়েস ওভার দিলাম, কারণ কপিরাইট হয়ে যাবে। আর এখানে দেখো স্টিকার লাগিয়ে লাগিয়ে একটা বেশ মেহেলের মতো একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে। আর এখানে 3টে হাতি দাঁড়িয়ে আছে, তাদের ওপরে লোকজন সব বাজাচ্ছে। এগুলো ভেবো না সত্যিকারের, এগুলো সব কটাই রোবটিক্সে, মানে রোবট মানে খুব সুন্দর লাগছিল এটা দেখতে। দেখতে পাচ্ছ কি না জানি না, কেউ বাঁশি বাজাচ্ছে, মানে পুরো সাউথ ইন্ডিয়ান যে কালচারটা হয় সেটাকে তুলে ধরেছে। আর এখানে হাতিগুলো দেখতে পাচ্ছ কান নাড়াচ্ছে, লেজ নাড়াচ্ছে, সুন্দর সুন্দর গয়না পরেছে। আর এই যে ওপরে সবাই প্রণাম করছে, খুব সুন্দর কিন্তু বেশ ব্যাপারটা। আসলে ভেতরে ঢুকে দেখলাম অরিজিনাল কোনো এক্সোটিক বার্ড বলে কিছু নেই, পুরোটাই রোবটিক্সের ওপরে সব বানানো হয়েছে। কেউ হাত পা নাড়াচ্ছে, কেউ কান নাড়াচ্ছে, এইসব করেই। ইভেন এই পাখিগুলোকেও এইভাবেই তৈরি করা হয়েছে। তো চলো আমরা দেখি কি কি পাখি আছে। জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করেছে। দেখো এই যে টিয়া পাখি, ময়ূর, কাকাতুয়া, বিভিন্ন ধরনের পাখি আছে, পেনগুইন, যেগুলো বাচ্চাদের খুব চোখে ধরে, মনে ধরে, সেই পাখিগুলোকে বসানো হয়েছে। তারা ঘাড় নাড়াচ্ছে, ডানা মেলছে, এসব নানা রকম নৃত্যনাট্য করছে আর কি। আর ওপরটাকে ফুল দিয়ে খুব সুন্দর করে লম্বা করে সাজানো হয়েছে, একটা বড় একটা করিডোর বানানো হয়েছে। আর দুধারে হচ্ছে পাখি, এগুলোই হলো এক্সোটিক বার্ডস, যেগুলো ইন্ডিয়ার এক্সোটিক বার্ডস, সেগুলোকে করা হয়েছে। সাথে পেঁচা রয়েছে, বক রয়েছে, হাঁস রয়েছে, সব কিছু আছে। আর ভীষণ সুন্দর করে করেছে, মানে প্যান্ডেল করে জিনিসটা যে এত সুন্দর করেছে, ভালো লাগলো বেশ। একটা বেশ অন্যরকম জিনিস। আর অবশ্যই খুব এক্সাইটেড, পিছনে পুরো গান বাজছে, সেজন্যে মানে অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না, কিন্তু বেশ 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 ভালো লাগলো। যারা আশেপাশে থাকো ফারতুরে,
তারা আসতে পারো, জানি না কতদিন এই মেলাটা আছে, তবে এটা খুব মানে বাচ্চাদের জন্য বেশ একটা এন্টারটেনমেন্ট। অরিজিনাল বার্ড দেখাবে, হ্যাঁ অরিজিনাল বার্ড। জানি না এই রাস্তাটা কোথায় নিয়ে যাচ্ছে, চলো দেখি। আমার মনে হয় মেলাটাতে গিয়ে উঠবো, যেটা আমরা একটু আগে দেখলাম বাইরে থেকে। আর এই দুধারে বড় বড় পোস্টার, ছবি দেওয়া, ভালোই বেশ একটা সুন্দর সন্ধ্যাটা কেটে গেল। আর এখানে পুনিত রাজকুমারের ফটো রয়েছে। এখানে দেখছি অনেক দোকান বসেছে, সেই মেলার সেই বিখ্যাত দোকানগুলো। হরেক মাল 5 টাকা, 10 টাকা, 10 টাকা, 20 টাকা, ওই টাইপের। তো এখানে সেরকম নয় যদিও, সেটা অনেক যুগ আগের কথা বলছি। আর এদিকে কিছু মাস্কের দোকান, বেলুন ফাটানোর দোকান, নানা রকম সব দুধারে দোকান। আমার মনে হয় এটা পুরোটা বেরোনোর পরে গিয়ে ওই মেলার ওই নাগরদোলনার দিকটায় উঠবে, মানে বেশ সিস্টেমেটিক ওয়েতে করা হয়েছে। দেখো না, বাসনপত্রের দোকান, কাপ প্লেট নানা রকম দেখতে পাচ্ছ হয়তো। বেশ মজা লাগছে। চলো তাহলে বেশি কথা বলবো না। চড়তে, আর এখানে বৃষ্টিও এসে পড়েছে, তবু অভিসারা বলছে ও নাকি চড়বে। আর সেই ওই নৌকা মনে আছে তোমাদের ছোটবেলার কথা? আমার তো খুব মনে পড়ে। ওই বেশ মজার ব্যাপার। ওই দেখ,
ওরা চড়ছে টয় ট্রেন, আর আমি ভাবলাম কিছু একটা খেয়ে নিই, ওদের জন্য কিনে রাখি। তো ভেলপুরিটা বেশ লোভনীয় লাগলো এখানে, তো তাই ভেলপুরি নিয়ে নিচ্ছি। দেখে বেশ জম্পেশভাবে মাখছে, ঝাল ঝাল করে বললাম মাখো। এখানে দেখো নানা রকম লেখা রয়েছে, নানা রকম চুরমুর পুরি হ্যান ত্যান। আর চলো খেতে খেতে এখন যাই বাড়ি, বৃষ্টিওটা জোরে নেমে গেছে। আর এই হলো নাগরদোলনাটা ঘুরছে, কি সুন্দর দেখতে লাগছে। তো বেশ ভালো গেল দিনটা, সন্ধ্যেটা তো খুবই ভালো গেল। আবার দেখা হবে একটা নতুন ব্লগে, নতুন চমক নিয়ে। তোমরা দেখতে থেকো মাইন্ড বাটার। যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।